খুদার কসম বাপ, আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত, কবর এত জোরে চাপ দিবে নাফরমানকে, ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে। কিভাবে? নবীজি বলছে হাত্তা তাখতালিফা আদলাউহু। আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায়। প্রিয় বন্ধু আমার, ভাবতে শিখো। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউদরাবু লাহু, একজন ফেরেশতা আসবে তার কবরে। ফেরেশতা 2 গুণের অধিকারী একজন ফেরেশতা আসবে নাফরমানের কবরে। গুণটা কি? ওহুয়া আ'মা ওয়া আসাম্মু, সে অন্ধ বধির। ওই ফেরেশতা কানেও দেখে না, চোখেও শুনে না। এই ফেরেশতা আইসা ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন, লোহার একটা হাতুড়ি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উজুনাইহি, 2 কান বরাবর। ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। ইলা ইয়াউমিল কিয়ামা, এভাবে কিয়ামত পর্যন্ত, এভাবে ইসরাফিলের ফু পর্যন্ত। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা কবরে, তারা আজ কত বছর? ১৫০০ বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর? ভেবে দেখো ভাইয়া। নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা কবরের আযাব ভোগ করতেছে আজ কত বছর? সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি ৪০,০০০ বছর। শেষ ব্যক্তিটার কবরে যদি আযাব হয়, তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এবার শেষ কথা হলো কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে, বান্দা শোনো, এই কথা শেষ করে দিচ্ছি আরেকটু 5টা মিনিট। আল্লাহ তাআলা বলে, বান্দা আজকে কোরআনের মাধ্যমে, আমার রাসূলের হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের এই নসিহতের মাধ্যমে যদি আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যেত, বিশ্বাস হইতো, তাহলে ভালো হইতো। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আহা বান্দা, যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা, কত না ভালো হতো। কি ভালো হইতো? তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা, হালাল খাইতে পারতা, হারাম থেকে বাঁচতে পারতা। কিন্তু যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তো মনে রেখো লাতারাবুন্নাল জাহিম, অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নামকে দেখবে। কি দেখবা? বলেন না, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন 2 চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক। আর মনে পড়বে দুনিয়ার জিন্দেগির কথা। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে, আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আযাবের এক নজর দেখেই ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে, এই বান্দা, মনে পড়ে কি লাভ হবে? বুঝবা তো নিশ্চিত, আজ বুঝলে ভালো হইতো, কিন্তু সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোমার চোখে দেখা জ্ঞান হইতো। আপনাদেরকে বুঝাই, এই যে এটা যে গ্লাস, আপনারা সবাই দেখতেছেন, কথা বলেন না কেন? এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন, কি দেখতেছেন? সবাই নিশ্চিত তো? কেমনে এত নিশ্চিত হলেন? এই যে চোখে দেখতেছি, আপনি কইলে হবো নাকি হুজুর গ্লাস আন্তাজি? ওরা কি বেকুব নি? কথা বুঝেন নাই? তাহলে এটা কি? নিশ্চিত তো? এইটা আইনুল ইয়াকিন।
এই যে চোখে দেখা নিশ্চিত, তাহলে আমি এটারে 1 কোটি বার গ্লাস করলেও তো হইতো না। এটা কি টিস্যু বক্স? তো আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নাম তো চোখে দেখবা, সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান্নাম, এটাই আমার আযাবের ঘর, এটাই আমার সামনের গন্তব্য। কিন্তু সেদিন তো লাভ হবে, সেদিন তো লাভ হবে না। কিশোর ছেলে আমার, যুবক বন্ধু আমার, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, দুশ্চরিত্র হইও না বন্ধু, অসৎ বন্ধুর পাল্লায় যাইও না, নারীর আসক্ত হইও না, মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু। জীবনটা খুব কষ্ট হবে এখনো, আগামীতে। সর্বশেষ কথা হলো সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো, আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি, হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত। আমি আল্লাহ জিজ্ঞেস করব, শুকর আদায় করছো কদ্দুর, নাফরমানি করেছো কদ্দুর। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব, একটাও ছাড়ব না। প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে, প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে, নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে, প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে, প্রতি লোকমা খাবার খেয়েছো হিসাব দিতে হবে বন্ধু। চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে, কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে, কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে, হাতের প্রতিটা উঠানামার হিসাব দিতে হবে। প্রিয় বন্ধু আমার, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, মনে রেখো বান্দা, তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব। তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগির সাক্ষ্য দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহ বারবার বলছে, শেষ কথা। প্রিয় ভাই আমার, বাবারা আমার, প্রত্যেকেই ফিকির করেন, মানুষের ফিকির করেন, খাটফালমের না। ইডি হুদ্দা একবারে শুধু শুধু এই সোফা যে বেটা বানাইছেন আমনে মইরা চাচা 20 বছরের মাথায় আমনে শুধু একটা বার ফেরেস্তারে বলিয়া বলে, ভাই একটা ঘন্টা আমি যামু আর আমি তো আমার ঘর চিনি, দেরি হইতো না, অন্যদিকে যাইতামে না। শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে খাট পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়েছিলাম। এটি কোনোটা নষ্ট হয়েছে নি, কিন্তু চাইয়া শুধু এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে 20টা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন, আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না। যদি পুতেরে আর নাতিরে বলেন, কিরে নাতি পুত, আমি যে সোফাটি বানাইছিলাম যদি কই, ওই বলবো আব্বা এটি চলে না। কি কর না করি, আর গত 5-7 বছর আগে তো হালাই দিছি, এটি চলে না। ধোকা ধোকা দুনিয়া, ধোকা 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 ধোকার দুনিয়া। এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি, খাট পালং আর সোফা, ক্ষেত ফসল আর জমি, ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন। ছেলেটা নামাজি কিনা, মেয়েটা পর্দানসীন কিনা, স্ত্রী পর্দানসীন কিনা, ছেলের বউ পর্দা করে কিনা, মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা, ছেলের রোজগার হালাল কিনা, ঘরে টেলিভিশন বন্ধ কিনা, সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা, সবাই ফজরের নামাজ পড়ে কিনা। বেড়া হইলে এই মাইক দিয়া এনে খারাইয়া কোন
হ্যাঁ আপনি বলেন ভিডিও হইবে, এখন রেকর্ডিং হইব, কোন আসেন। আমার আব্বা মৃত্যুর সময় আমরা 5 ভাই 3 বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা 25 জন, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখা বলি, এই 24-25 জন ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল। আব্বার চারদিকে আমরা জীবিত, তখনও শেষ অবস্থা আব্বার, আল্লাহর কোরআন পড়তেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত। এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি আমার মারে বলছিলাম, মা আপনি কাঁদেন না মা, একটু পরে বাফেরে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুক, তোমার রবকে, তো আমার বাপ বলবে ফেরেশতা রবের কোরআন পড়ার জন্য 25 জনকে জমিনের উপরে রাইখা আসছি, রব চিনব না কেন রে বেটা, রব চিনব না কেন, রব চিনব না কেন, আল্লাহকে চিনব না কেন, মালিক কেমনে না চিনে, মনিব কেমনে না চিনে বাপ। এজন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেজদা করব ইনশাআল্লাহ। ছেলেরা ভাইয়া নিয়ত করছো নি ভাইয়া, তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাইয়া, লাগবে তোমরা আগামী দিনের জন্য, ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে, সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ, আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ, আগামীর যুদ্ধ মাহাদি আর দাজ্জালের মোকাবেলার যুদ্ধ। অতএব দয়া করে নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। বাবা ভাই সবাইকে বলি, মা বোন সবাইকে বলি, আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন, আজকের এই ইন্তজাম কবুল করেন। নওজোয়ান ছেলেরা তোমার ঘরে অনেক ধমক দিছি বাপ, তারপরেও দোয়া কইরো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রতিটা ছেলেকে ইমানদার নেককার বানায় দেন। আল্লাহ আমাদের প্রতিটা মা বাপকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়েই বসছেন। আপনাদের এই বসাটাই প্রমাণ করে প্রত্যেকের দিলের মধ্যেই আল্লাহর কথা শুনবার প্রতি আগ্রহ আছে। মাশাআল্লাহ, এটা অনেক বড় মোবারকবাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে তো মনোযোগ দিয়ে শুনে, এরপরে কি করে? অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এজন্য এটা অনেক বড় একটা আমল, আল্লাহর কথা মনোযোগ দিয়ে দিল দিয়ে আন্তরিকতা নিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয় তো আল্লাহ তাআলা বলেন তোমরা যারা শ্রোতা তোমাদের দুইটা কাজ। 1 নাম্বার ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শুনো। 2 নাম্বার হলো ওয়া আনসিতু, এবং একদম চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন তাহলে নিশ্চিত তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। কি করলে? মনোযোগ দিয়ে শুনলে। আর কি করলে? চুপ থাকলে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে আছে, রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করবে, আল্লাহর ইবাদত করার যোগ্যতা দিবে। এজন্য যে কেউ আল্লাহর কথা দিল দিয়ে শুনে, আল্লাহ তাকে ধীরে ধীরে আল্লাহর হুকুম পালনের তৌফিক দেয়। এটাও কিন্তু অনেক বড় ইহসান। আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহকে ডাকতেই পারে না। আল্লাহ যদি এই জিহ্বা না দিতেন, কথা বলার যোগ্যতা না দিতেন, তো আল্লাহকেই বা ডাকতাম কিভাবে? এজন্য আল্লাহ তাআলার তৌফিক চাইতে হয়। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের নামাজের পরেই তিনি সালাম ফিরাইবার পরপরই কয়েকটা বিশেষ দোয়া পড়তেন। এর মধ্যে একটা দোয়া হলো যে একটা কথা নবীজি 3 বার বলতেন। একটা দোয়া, এক দোয়াই 3 বার বলতেন প্রত্যেক নামাজের পর, ফরজের সালাম ফিরাইবার একটু পরেই। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা
ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্যে আপনি সাহায্য করেন। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি দয়া করেন যেন আপনার জিকির ভালোভাবে করতে পারেন, আপনি দয়া করেন যেন আপনার শুকর আদায় করতে পারেন, আপনি সাহায্য করেন যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি, সুন্দরভাবে করতে। শরীরটাই সুস্থ নাই, নামাজ পড়ব সুন্দরভাবে কেমন? শরীরটাই ভাই, পাওটাই ভাঙ্গা, তো সেজদা দিব কিভাবে? তার মানে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার মেহেরবানি ইবাদত আদায়ের জন্য জরুরি। এই দোয়াটা নবীজি 3 বার পড়তেন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে। হাদিসের মধ্যে আছে, একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে নবীজি একদিন, হযরতে মুআজ ওনার হাত ধইরা নবীজি ওনাকে বললেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, আমি তোমারে খুব ভালোবাসি। সাহাবীকে বলতেছে, আমি তোমারে খুব পছন্দ করি, তো এই পছন্দের দাবিতে বলতেছি, তোমারে আমি মহব্বত করে বলতেছি, লা তানসা হাযা দুআ, এই যে দোয়াটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনার জিকির, আপনার শুকর, আপনার ইবাদত ভালোভাবে করার জন্য সাহায্য করেন।